आई नो बाका को जने वेट करदा एमसीक्यू लगे बिकॉज यूजुअली मैथ्स करा जाए बट एमसीक्यू गेले थोड़ा कष्ट हो जाए थोड़ा डिफिकल्टीज लगे तो इफ यू आर समबडी तुम्हार एमसीक्यू ले थोड़ा कष्ट लगे बा एमसीक्यू सॉल्व करते तुम्हार थोड़ा कष्ट लगे यू आर एक्जेक्टली एट द राइट प्लेस बिकॉज আমরা আজকে থেকে এমসিকিউ সিরিজ স্টার্ট করিয়ার আমরা আজকে টপ 20 এমসিকিউ সে আমরা সলভ করব যাতে ওভারঅল চ্যাপ্টারস হতে কিতা কিতা কোশ্চেনস আমরা আইতে পারে ওগুনো যদি আইবো এক্সামও শিওর নাই বাট ওগুন তো লাগান আইতে পারে অতক্ষণ সার্টেনিটি দেওয়া যাইব আর তুমি দেন যদি পুরা 20 কোশ্চেনস রে সলভ করো আই থিংক তুমি দেন চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন চাইলে তুমি দেন মানে আরামসে অ্যাটেম্প করতে পারবা তো চলো আমরা স্টার্ট করি আচ্ছা জোশ লইয়া মোটিভেশন লে তুমি দেন ট্রাই করিও পুরা ভিডিও রে এক বাত কমপ্লিট করিয়া উঠার লাগে the bell icon on the YouTube app and never miss another Hello everyone, welcome to JJ Class of Learning and I'm Jubair Ahmed. তো আজকের আমরা ফার্স্ট কোশ্চেন কিতা আছে তোমাদের স্ক্রিনও দেখো কিতা কর নিচের কোনটি অসীমিত পৌনঃপুনিক দশমিক প্রসারণ সাইটটা ভগ্নাংশ আমরা দিছে একটা হইলো কি আমরা 3 কিতা আমরা 8 আর একটা হইলো কি আমরা 7/80 আর একটা হইলো কি আমরা 64/455 আর একটা হইলো কি আমরা 124/625 তো আমরা অগুন্তর মাঝে কোনটা অসীমিত পৌনঃপুনিক হইব আমরা কইতাম তো আমরা জানি আমরা তিন ধরনের দশমিক প্রসারণ আয় একটা হইলো কি সীমিত একটা হইলো কি অসীমিত পৌনঃপুনিক আর একটা অসীমিত অপৌনঃপুনিক তো আমরার মাঝে কোনটা হনো অসীমিত মানে অসীমিত পৌনঃপুনিক হইতো আমরা কিতা করতাম কইতাম তো দেখো সিম্পল রুলস যদি আমরা অসীমিত পৌনঃপুনিক হয় তো রুলস হইল গিয়া আমরা ভগ্নাংশর হর দেখা লাগবে যদি হর একটা 2 পাওয়ার আয় বা 5 পাওয়ার আয় বা 2 পাওয়ার ইনটু 5 পাওয়ার আয় দ্যাট মিন যদি ও তিনটা ক্রাইটেরিয়া ফলো হইতে পারে আমরা দেখো যদি কিটা কিটা কইছি আমি যদি আমার ভগ্নাংশর হর লব হর লব হর হর অগুর মাত চলে যদি হর একটা 2 পাওয়ার আয় শুধুমাত্র বা 5 পাওয়ার আয় বা 2 5 আয় তে আমরা একটা সীমিত আর যদি 2 5 ছাড়া কিছু আয় তে আমরা কাছে কিতা হইব গিয়া অসীমিত পৌনঃপুনিক তো আমরা সিম্পল কিতা করতাম ভগ্নাংশ গুণতরে ভাঙিতাম মনে করো নাম্বার এ আছে 3/8 তারে ভাঙিলে 8 রে মৌলিক আমরা হর দিমাত 8 রে মৌলিক উৎপাদন বিশ্লেষণ করলে 2 দুগুণা 4 4 দুগুণা কিতা আমরা লাগে 8 তিন থেকে আলটিমেটলি 2 কিউব 2 টু দি পাওয়ার 3 আইলো কারণ 2 কয়টা আমরা তিনটা সেম হলা 7/80 80 রে ভাঙিলে আমরা গেছে তুমি জেলা আছে বললাম তাকবো 80 রে ভাঙিলে 2 এবগে 60টা আর 5 এবগে একটা সেম হলা ভাঙিলে 80 রে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 2 দিয়া 40 2 দিয়া 20 2 দিয়া 10 2 দিয়া 5 2 60টা 5 একটা অনুরূপভাবে যদি আমরা হারে ভাঙি 64/455 ভাঙি তো 64 জায়গা থাকলো কিন্তু হারে ভাঙিতাম আমরা ভাঙিতাম 455 ভাঙিলে 5 নং 45 5 একে 5 আবার 7 13 কিতা আমরা 91 তো ভাঙিলে কিতা পাইলাম 5 পূরণ 7 পূরণ কিতা পাইলাম 13 আর লাস্ট কে আছে আমরা 124 বাই কে আমরা 124/625 124 জায়গা থাকলো 625 ভাঙিলে 625 রে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 5 125 625 5 25 এ 125 5 25 তো 5 কয়টা আমরা 60টা আপ তুমি দেন বালা করে দেখো এর মাঝে নিচে কে আছে শুধুমাত্র 2 আছে বীর মাত্রে মানে বীর মাঝে 2 আছে আর কে আছে 5 আছে সির মাঝে কিন্তু কে নাই 2 5 আছে কিন্তু 2 নাই ঠিক আছে আর 5 এর লগে 7 আছে আর 13 আছে এই 13 দিয়ে 64 ও কাটা যায় না 7 দিয়ে 64 ও কাটা যায় না ঠিক আছে আর ডির মাঝে কে নিচে আছে 5 তো ইগুন নিচে 5 টাকা লাগে একটা সীমিত একটাও কিতা আমরা সীমিত একটাও কিতা সীমিত তোর আগে মাঝে আমি 2 থাকলে সীমিত 5 থাকলে সীমিত 2 5 থাকলে সীমিত কিন্তু একটাও সীমিত একটাও কিতা আমরা সীমিত একটাও কিতা আমরা সীমিত তো আলটিমেটলি আমরা আনসার কোনটা অপশন নাম্বার কিতা আমরা সি আমরা হইলো কি ফাইনাল আনসার কিতা আনসার ওটাও কিতা আমরা অসীমিত পৌনঃপুনিক দ্যাট মিন্স আমরা আনসার কোনটা কারেক্ট অপশন নাম্বার সি কারেক্ট 64/455 ওটা হইলো কি অসীমিত পৌনঃপুনিক আই হোপ বুঝাইতে পারছি তোমরা তান্ডে নেক্সট আমরা যাইমু কোশ্চেন নাম্বার 2 এর মাঝে কিতা আছে কোশ্চেন নাম্বার 2 তোমরা স্ক্রিনও দেখো কোশ্চেন নাম্বার 2 কিতা কর নিচের কোনটি পরিমেয় সংখ্যা তো নিচের কোনটা পরিমেয় সংখ্যা নাম্বার 1 আছে আমরা √2/√3 নাম্বার বি আছে আমরা √2/π নাম্বার সি আছে আমরা √5/√6 আর নাম্বার ডি আছে আমরা √3/27 তো দেখো সিম্পল মাত নিচের কোনটি পরিমেয় সংখ্যা হইতাম তো দেখো ইগুরি এরে বালা করে দেখলে উপরে আছে অপরিমেয় নিচে আছে অপরিমেয় রুটর মাঝে রুটর মধ্যে যদি কোনোদিন কিতা হয়
কোনো মৌলিক সংখ্যা হয় তো সর্বদা একটা অপরিমেয় হয়। তো রুটের ভিতরে 2 আছে, 2 একটা মৌলিক সংখ্যা মানে একটা অপরিমেয়। রুটের ভিতরে 3 আছে, 3 ও মানে একটা মৌলিক সংখ্যা মানে অপরিমেয়। এই পুরাটা কিটা আমরা অপরিমেয়, ঠিক আছে, এগুলি আমরা ধরা যাইতো না, এই পুরাটা কিটা আমরা অপরিমেয় গেল। আও নিচে নিচে আইলে 2 রুট 2 অপরিমেয়, পাইও অপরিমেয় মানে একটাও কিটা আমরা অপরিমেয়। আইলে নিচে রুট 5 হে কিটা আমরা অপরিমেয়, রুট 6 হেও কিটা অপরিমেয় মানে পুরোটা কিটা আমরা অপরিমেয় মানে বাকি শুধুমাত্র খে আমরা ডি, অপশন নাম্বার ডি। আর না হইলে এমনি বুঝবা, দেখো ডি রে বাঙ্গিলে নিচে খেয়া 27, 27 রে বাঙ্গিলে ওলা লেখা যায় 3 নং কিটা আমরা 27। আর আরো যদি বাঙ্গি আমরা রুট 3 একবার হইলো, আর একবার রুট 3 লগে, আর একবার রুট খাল লগে 9 এর লগে, রুটে খাটাখাটি গিয়া 1, আর 1/√9, 9 মানে 3 স্কয়ার, স্কয়ার রুটে খাটাখাটি গিয়া সে হলো 3 মানে 1/3, আর 1/3 কিটা সংখ্যা একটা পরিমেয় সংখ্যা। তো এমনি করে বা করতে পারতে বা অন্য করে দেখবা হেও অপরিমেয়, একটাও অপরিমেয়, একটাও অপরিমেয় মানে আনসার কোনটা আমরা অপশন নাম্বার ডি, ওটাও কিটা আমরা পরিমেয় সংখ্যা। গেলাম আমরা নাম্বার কোশ্চেন নাম্বার কিটা আমরা 3 মাঝে কোশ্চেন নাম্বার 3 কিটা আছে বলা করি আমরা এখন দেখো। আই হোপ তুমি বুঝ পারা। ইফ আচ্ছা লাগে, ইফ সেশন মজা লাগে তুমি কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাইও, পজ করো, কমেন্ট সেকশনে জানাও কি লাগে তোমাদের বুঝরাই নাই তুমি জানাই যাইছে। কর পরিমেয় সংখ্যা 14,588/625 অক্টার দশমিক প্রসারণ নিম্নোক্ত কোন দশমিক স্থানের পর কিটা হবে শেষ হবে। একটা ভগ্নাংশ দিছে, দিয়া হইছে অগুরে দশমিক ভগ্নাংশে নিলে অগুর দশমিকর বাদে ক্ষয়গর থাকবো, ক্ষয়গর থাকবো, অগুরে ভাগ করলে দশমিক পরে ক্ষয়গর থাকবো, আমরা কিটা করতাম বার করতাম। তো দেখো সিম্পল টেকনিক কিটা, টেকনিক এটা অঙ্ক করার দশমিকর পরে ক্ষয়গর আছে বার করতে গেলে আগে তুমি ভগ্নাংশর লব জেলা আছে রাখি দাও, তারাই টেনশন করো না, টেনশন করো হর লইয়া। হর কত 625, 625 রে বাঙ্গিলে ফার্স্ট দিয়ে বাঙ্গিলে ফার্স্ট 125 625, ফার্স্ট 25 125, ফার্স্ট ফাসা 25, 625 রে বাঙ্গিলে 5 টু দি পাওয়ার কেয়ার 4 আর 5 টু দি পাওয়ার 4 মানে পাওয়ার কতই নো 4, যেহেতু পাওয়ারও কিটা আছে 4 আছে মানে দশমিক পরে ক্ষয়গর থাকবো গে আমরা 4 গর থাকবো। ভালো করে মাথান বুঝিও, সিম্পল টেকনিক আমি কইয়া দিয়ার। যদি তোমাদের শুধুমাত্র 5 আছে, মনে করো ই কেসো শুধুমাত্র 5 আছে, তো যেহেতু 5 এর পাওয়ার 4 আছে মানে দশমিকের পরে ক্ষয়গর থাকবো 4 গর থাকবো, ঠিক আছে গেল একমাত। বা যদি ওলায় 2 কিউব, 2 এর পাওয়ার শুধুমাত্র 5 আইছে বা শুধুমাত্র 2 আইছে, মনে করো আগে দিকে কইছিলাম 3/8, 3/8 রে বাঙ্গিলে 3/8 রে বাঙ্গিলে 3/8 রে বাঙ্গিলে 8 রে বাঙ্গিলে 2 কয়টা 4, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 2 কয়টা আইবো 3টা। তো এই 2 এর পাওয়ার কত 3 মানে দশমিক পরে ক্ষয়গর থাকবো 3 গর থাকবো, কারণ 2 ফাঁস থাকলে কিটা হয় সীমিত হয়। তো যদি খালি ফাঁস থাকে তার পাওয়ার যা আইবো দশমিক পরে অয়গর থাকবো, যদি খালি 2 থাকে তার পাওয়ার যা আছে দশমিক পরে অতগর থাকবো। এখন যদি মাত বালা করে বুঝিও, যদি 2 এর পাওয়ার থাকে আর 5 এর পাওয়ার থাকে দুইটা একলগে আই যায়, তো কোনটা লইতা হয়? যার পাওয়ার বড় তারে লইবা। 2 এর আছে পাওয়ার, 5 এর পাওয়ার আছে, যার পাওয়ার বড় তারে লইবা। আর যদি দুইটা পাওয়ার কিটা হয় সেম হয়, যেগু পাওয়ার আছে অক্টা দশমিক পরে অতগর থাকবো। আই হোপ তোমাদের বুঝাইতে পারছি। যদি কেউ কনফিউজ লাগে, মনে করো আমরা 8 দিয়ে 3 ডে ভাগ করতাম, 8 দিয়ে 3 ডে ভাগ করলে যদি আমরা ভাগ করি আমরা দেখাই তোমাদের আমরা কইছি কয় গর থাকবো 3 গর থাকবো। তো যদি আমরা 8 দিয়ে 3 ডে ভাগ করি দশমিক দিলে 0, আমরা কয়বার যাইব 13টা 24, বাকি রইব আমরা 6 0 7টা 56, বাকি রইব 4 দশমিক লাগে 0 5 8 কিটা আমরা লাগিয়া 40 কয় গর পাইছি আমরা 3 গর আমরা পাইছি। যেহেতু আমরা এখানে নিচে 2 এর পাওয়ার 3 আছে, 2 এর পাওয়ার 3 আছে, শুধুমাত্র 2 আছে আর তার পাওয়ার 3 আছে মানে দশমিকের পরে কয় গর থাকবো 3 গর থাকবো। সেম ওলা আমরা এগুর পাওয়ার কত আছে 4 আছে, দ্যাট মিন্স হইল গিয়া আমরা দশমিকের পরে কয় গর থাকবো 4 গর থাকবো। দ্যাট মিন্স আমরা শুদ্ধ আনসার হলো অপশন নাম্বার সি, আমরা অপশন নাম্বার সি 4 একটা কারেক্ট আনসার। আই হোপ তোমাদের নাম্বার 3 বুঝাইতে পারছি তোমাদের। যাই আমরা কোশ্চেন নাম্বার 5 ও কিটা আছে, সরি নাম্বার 4 ও কিটা আছে আমরা এখন দেখমু। কোশ্চেন নাম্বার 4 এ কিটা কর আমরা এখন দেখমু। কোশ্চেন নাম্বার 4 এ কর 43/2 টু দি পাওয়ার 4 ইনটু 5 কিউব। অগুর পরিমেয় সংখ্যাটির দশমিক প্রসারণের দশমিক স্থানের পরিসমাপ্তি হওয়া স্থানের সংখ্যা হলো। ও তোড়া আগে মারছি কিন্তু আমি, যদি আমার দশমিক ভগ্নাংশ ইলা ভগ্নাংশ দেওয়া থাকে আর নিচে খেয়ে থাকে 2 5 থাকে, দুইটার পাওয়ার থাকে, তো কোনটা লই দশমিকের পরে ক্ষয়গর থাকো বার করতে গেলে 2 5 দুইটা আছে মানে সীমিত, আর দশমিকের পরে ক্ষয়গর থাকবো একটা বার করবো হারে দিয়ে আমরা শুধুমাত্র বড় পাওয়ার দেয়। যেহেতু দুইটা আছে 2 আছে 5 আছে আর খার পাওয়ার বড়ই নো 2 এর পাওয়ার বড় মানে আমরা দশমিকের পরে ক্ষয়গর থাকবো 4 গর
থাকবো মানে আমরা এখানে আনসার হলো কোনটা কারেক্ট অপশন নাম্বার বি কারেক্ট আই হোপ তোমাদের নাম্বার 4 বুঝতে পারছো বিকজ নাম্বার 3 লগে মিলাইল অলমোস্ট 2017 মাঝে আইছে একটা যাই আমরা কোশ্চেন নাম্বার 5 কি তারপর আমরা দেখমু সবচাইতে ছোট সংখ্যাটি যার দ্বারা √27 কে পূরণ করলে একটি পরিমেয় সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাটি হলো প্রশ্ন হর √27 এর লগে 4টা অপশন তোমারে দিছে একটা √27 এগো √3√3 আর একটা কিতা আমরা একটা দিছে আমরা √3 আর এগো শুধুমাত্র দিছে কিতা আমরা 3 4টার মাঝে কোনটা দিয়ে পূরণ হলে কোনটা দিয়া ওগুল লগে পূরণ হলে 4টার মাঝে কোনটা দিয়ে ওগুল লগে পূরণ হলে একটি পরিমেয় সংখ্যা পাওয়া যাইব সবচাইতে ছোট সংখ্যাটি দ্বারা √27 কে পূরণ করলে একটি পরিমেয় সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাটি হলো তো ওগুল লগে কোনটা পূরণ হলে একটা পরিমেয় সংখ্যা পাওয়া যাইব তো দেখো যদি আমরা ফার্স্ট আমি সব দি দেখাই আর যদি আমরা নাম্বার 1 এর লগে করি √27 এর লগে √27 পূরণ করি তো आंसर কিটা পাই তো এটা মিলিয়ে স্কয়ার বে স্কয়ার রুটে কাটা গিয়া খালি রইব কিটা 27 একটাও পরিমেয় সংখ্যা যদি আমরা 2 লগে করি 2 লগে কে আছে 3√3 আর তার লগে কে পূরণ 27 পূরণ ইনটা কি করলে 3 √27 আর √3 মিলিয়ে হইব √81 আর √81 মানে কত আমরা 9 √81 81 মানে 9 স্কয়ার স্কয়ার রুটে কাটা কাটি 9 3 নং কত আমরা 27 যদি আমরা অপশন নাম্বার 3 লগে লই কে আছে √27 আর তার লগে খারে পূরণ √3 পূরণ করলে কিটা পাইমু গিয়া 27 আর 3 পূরণ করলে হইব 81 আর 81 মানে কিটা আমরা 9 আর যদি আমরা নাম্বার 4 এর লগে করি আমরা আছে √27 তার লগে পূরণ করতাম খারে আরো 3 রে আর √27 মানে তার লগে পূরণ করলে আলটিমেট आंसर আর 3√27 যেগুরে বাঙ্গিলে পাইমু গিয়া √27 মানে হলো গিয়া 3√3 যেগুরে পাইমু आंसर কে 9√3 তো আই থিংক দেখো आंसर সাইরোটারে আমি দেখাইছো মতান্ডে তো দেখো ইগুরে একর লগে পূরণ করলে পাই 27 হেও পরিমেয় দুইয়ের লগে পূরণ করলে পাই 27 হেও পরিমেয় কিন্তু সাইরোর লগে পূরণ করলে আর 9√3 আর 9√3 কিটা একটা অপরিমেয় তো একটা হইতো না তো সাইন নম্বর তো আরো চান্স নাই কারণ 9√3 কিটা একটা অপরিমেয় সংখ্যা তো হয় 1 2 3 থেকে একটা হইতো তো কোনটা হইতো দেখো একর লগে করলে 27 তুর লগে করলে 27 কোনটা করলে ছোট আর 3 দিয়া করলে কিটা আর 9 আর সবথেকে ছোট সংখ্যা কে আর 9 আর তো আলটিমেটলি आंसर হলো অপশন নাম্বার কোনটা আমরা সি √3 দিয়া পূরণ করলে आंसर কিটা আর 9 আর ওগু হল থেকে কিটা সংখ্যা আমরা এখানে ছোট সংখ্যা আই হোপ তোমাদের বুঝাইতে পারছি ওই লোক আমরা কোশ্চেন নাম্বার 5 যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 6 কিটা হল আমরা স্ক্রিনে লাগাইলাছে কোশ্চেন পরিমেয় সংখ্যা p/q সীমিত দশমিক ভগ্নাংশ হলে q এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ আঁকা যাম বারবার আমি কই আর তোমাদের যারার পিডিএফ লাগবো পুরা যতক্ষণ করছি আমরা 20টা কোশ্চেন ওগুন পিডিএফ লাগলে হোয়াটসঅ্যাপে আমার আচ্ছা বারবার আমি রিকোয়েস্ট করি আর তোমাদের যারা পুরা পিডিএফ 20টা কোশ্চেনের পিডিএফ লাগবো তোমাদের নিচে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিংক একটা আছে ওগুন মাঝে জয়েন করলে হন আমি পিডিএফ তোমাদের দিলাইমু অন্তকে তোমাদের খাতার মাঝে তুলতে পারবা বাস জেরক্স করে রাখতে পারবা তোমাদের খামো লাগতে পারবো ঠিক আছে আমরা কোশ্চেনে কর কিটা পরিমেয় সংখ্যা p/q সীমিত দশমিক ভগ্নাংশ হলে q এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণে আকার হবে তো আমি ও তোলা আগে মারছি যদি কিটা হয় সীমিত হয় তো যদি সীমিত হয় তো q এর মান হরের মান हमेशा কোন রূপে থাকবো हमेशा 2 এর পাওয়ার আর 5 এর পাওয়ার থাকবো 2 আর কে থাকবো 5 এখানে 2 এর পাওয়ার বলতে কে আমরা m 2 এর পাওয়ার m বলতে যে কোনো সংখ্যা আইতে পারবো 1 2 3 0 ইভেন আইতে পারবো আর 5 এর পাওয়ার বলতে কিটা আমরা লাগিয়া 5 এর পাওয়ার বলতে কোনো 1 2 3 4 যে কোনো সংখ্যা আইতে পারবো দ্যাট মিন্স যদি আমার হর একটা 2 এর পাওয়ার আর 5 এর পাওয়ার থাকে তো একটা সীমিত আইব নাইলে কিটা যে কোনো কিছু আইলে আমরা কাছে কিটা অসীমিত আইব দ্যাট মিন্স আমরা কোনটা কারেক্ট অপশন নাম্বার ডি কারেক্ট ক্লিয়ার একটা তো সোজা একবারে নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 7 কিটা আছে আমরা দেখমু স্ক্রিনে দেখো কর 441 by 2 square into 5 cube into 7 441 by 2 square 5 cube into 7 দশমিক প্রসারণ ইগুর দশমিক প্রসারণ সীমিত হইব অসীমিত পৌনপৌনিক হইব না সীমিত হইব না অসীমিত পৌনপৌনিক অপৌনপৌনিক হইব আমরা বা উপরের একটিও নেই আমরা কইতাম তো দেখো যেহেতু তোমার মাইন্ডও আইব লগে লগে স্যার ইগুর নিচে কে আছে 7 আছে আর আমরা জানি 2 5 ছাড়া কিছু আইলে কিটা হয় অসীমিত পৌনপৌনিক 2 5 থাকলে সীমিত আর 2 5 ছাড়া কিছু আইলে অসীমিত পৌনপৌনিক তো লগে লগে কইবা আমি বারবার আগে কইছি যেহেতু তুমি দেখরা এগুলো লগে কে 7 আছে তো কইবা স্যার এগুলো তো অসীমিত পৌনপৌনিক কিন্তু হিয়ার ইজ এ টুইস্ট
এখানে কি হইব 7 দিয়া 441 কাটা যাইব আর 7 দিয়ে 441 কাটা গেলে 6 7 42 বাকি রইব 2 2 আর 21 3 7 21 মানে সেকেন্ড লাইন কিতা বনের গিয়া 63/2 স্কয়ার ইনটু কিতা আমরা 5 কিউব अब दैट मींस যেহেতু ইগুরে কাটাকাটি গেছে গে 7 একটা বাকি রইছে কে 2 আর কে আমরা 5 মানে একটা কিতা আমরা সীমিত আর যদি তোমার জিকে আমি এখন এক্সট্রা এক মাত ইগুর দশমিক ইগুরে ভাগ করলে দশমিক পরে কয় গড় থাকবো ইমিডিয়েটলি आंसर দিবে কয় গড় থাকবো 3 গড় থাকবো কেমনে বুঝলাই কারণ এখানে 2 ফাস আছে আর ফাসের পাওয়ার কিতা আমরা বড় যেহেতু 2 ফাস মানে সীমিত আর ফাসের পাওয়ার বড় মানে কত আমরা 3 আর অত গড় থাকবো দশমিকের বাদে অত গড় থাকবো আমরা আই হোপ তোমাদের নাম্বার 7 তে বুঝাইতে পারছি আমি যাই এখন আমরা নাম্বার 8 ও কিতা আছে নাম্বার 8 কোশ্চেন নাম্বার 8 এ কিতা কর এটা তো ভেরি সিম্পল একবারে দুটি অখণ্ড সংখ্যা a এবং b এর জন্য অদ্বিতীয় অখণ্ড সংখ্যা q এবং r পাওয়া যায় যেখানে q ইকুয়াল টু কোনটা সত্য চারটা অপশন আমরা কাছে আছে a হইল গিয়া q ইকুয়াল টু a r প্লাস b একটা মাত একটা তো আমরা কিতা নাই আমরা ইউক্লিডর মানে আমরা তো মানে ইউক্লিডর যে মানে শতক্ষেত্র যেগুলো আছে একটা তো হইতো নাই তো একটার আনসার ডাইরেক্টলি মনে রাখবা যদি কোনো ইউক্লিড রিগার্ডিং ইউক্লিডের মাত আইছে ইনো আর ইউক্লিড অফ রিগার্ডিং ফর্মুলা কিতা a ইকুয়াল টু bq প্লাস কিতা আমরা r কারণ আমরা এই প্রশ্নে কর একটা a b দুইটা অখণ্ড সংখ্যা আর ভাগফল হলো q আর ভাগশেষ কিতা আমরা লাগিয়া r তো দ্যাট মিন্স হইলো গিয়া আমরা a সংখ্যারে a ইকুয়াল টু কিতা আমরা bq প্লাস r আর এলো আমরা কিন্তু এই জায়গা হামেশা r এর মান 0 থেকে বড় বা সমান হয় কিন্তু b থেকে কিতা হয় ছোট হয় তো ও যেগু লেখছি আমি ওগু বলা করি ইয়া মানে মনে রাখিও আমরা যদি একটা সংখ্যা a রে b দি ভাগ করা হয় আর ভাগফল কিতা হয় q হয় একটা সংখ্যা আছে a যারে ভাগ করা হয় b দিয়া ভাগফল আর q আর ভাগশেষ আর কিতা আমরা r তো ইনো যদি কোনো প্রশ্ন ওলা হয় একটা সংখ্যা আছে p যারে ভাগ করা হয় খারে দিয়া q দিয়া ভাগফল আইছে গিয়া r ভাগশেষ আইছে কিতা আমরা s তো কিন্তু মাত বদলি যাব কিতা এর বদলা p এ গেছে b এর বদলা q এ গেছে q এর বদলা r এ গেছে আর r এর বদলা s এ গেছে মানে কিতা হইব গিয়া এর বদলা এখন কে আইছে এর বদলা এখন p আইছে আর b এর বদলা কে আইছে q আইছে আর q এর বদলা কে আইছে r আইছে আর r এর বদলা কে আইছে s আইছে তো p ইকুয়াল টু qr প্লাস কিতা হই যাব কি s তো প্রশ্ন বুঝিও ইনো a রে ভাগ করা আর b দিয়া ভাগফল আর q ভাগশেষ আর কিতা r আর ইলা আইলে হামেশা r এর মান ভাগশেষের মান 0 থেকে সমান বা বড় কিন্তু b থেকে ছোট b থেকে ছোট দ্যাট মিন্স আমরা ডাইরেক্টলি আমরা आंसर খুঁজে পারবো অপশন নাম্বার কোনটা আমরা অপশন নাম্বার সি কারেক্ট a ইকুয়াল টু bq প্লাস r r এর মান 0 সমান বা বড় কিন্তু b থেকে কিতা আমরা ছোট যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিতা আমরা 9 ও কিতা আছে আমরা দেখমু 9 ও আমরা আরেকটা করলে আমরা হাফ হই যাইমু 9 এ খর আমরা x এর মান x সমান চিহ্ন আছে আমরা 2 কিউব ইনটু 3 ইনটু কিতা আমরা 5 স্কয়ার আর y এর মান খর 2 স্কয়ার ইনটু 3 কিউব ইনটু কিতা আমরা 5 x y মান দিছে আমরা x এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ দিছে y এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ দিছে আমরা কইছে কিতা বার করতাম গসাগু বার করতাম আমরা অগুন্তর গসাগু কত আমরা কিতা করতাম বার করতাম তো আমরা সবে জানি অলমোস্ট আমি বহুতবার কইছি এটা চ্যাপ্টার 1 করাইতে সময় গসাগু মানে হইলো গিয়া কমন থাকি ছোট পাওয়ার কমন থাকিয়া ছোট পাওয়ার কমন 2 আছে কমন 2 থাকি লইমো খালে ছোট পাওয়ার গসাগু কইলে ছোট পাওয়ার আর লসাগু কইলে বড় পাওয়ার তো ছোট পাওয়ার কে আমরা 2 ফুরন দিয়া আর কমন কে আছে 3 আছে তো ইনতেই কমন হইবো কে আমরা 3 আর ইনো 5 স্কয়ার থেকে কে আইবো আমরা 5 দ্যাট মিন্স আমরা आंसर হইবো গে যদি ইনতা কি খরি আমরা তো কিতার গিয়া 2 দুগুনা 4 4 ভাষা 20 আর 3 20 কত আমরা 60 দ্যাট মিন্স आंसर অপশন নাম্বার কিতা আমরা এ কারেক্ট আমরা आंसर হইলো গিয়া 60 এ আমরা কারেক্ট आंसर ঠিক আছে বুঝছো নি কেমনে গসাগু বার করতে গেলে কমন থাকি ছোট কমন থাকিয়া ছোট 2 স্কয়ার ইবাই দি 5 4 ভাষা 20 আর ইবাই 3 3 20 কত আমরা 60 আরামসে ক্লিয়ার করতে পারবে যদি কনসেপ্ট থোড়া ক্লিয়ার থাকে যেমন আমরা নাম্বার 10 আমরা হাফ আই গেছি অলমোস্ট এন্ড তোমাদের যারা স্টিল খড়ডা আমার লগইয়া বইয়া মানে কাইন্ড অফ ডেডিকেশন লাগে আদারওয়াইজ কাম হইতো না আমরা এক বত বয়া লাগবো আমরা এক বত শেষ করা লাগবো খাম যাতে আমরা মোটিভেশন পুরা মানে জোশ লাগবো জজবা লাগবো আদারওয়াইজ করা মানে মুশকিল আছে আদারওয়াইজ মানে কেমনে যাইবে কারণ পড়া তো সারা শুরু হইলো আবো নাম্বার 10 কিতা কর এন্ড গসাগু খারখার গসাগু 2520 আর 6006 দুইটা সংখ্যা আছে 2520 আর 6600 ও দুইটা সংখ্যা আছে ও দুইটা সংখ্যার গসাগু হইল গিয়া দুইটা সংখ্যার গসাগু হইল গিয়া 120 আর লসাগুর মান হইল গিয়া দুইটা সংখ্যার গসাগু 120
আর লসাগুর মান হইল গিয়া 252 ইনটু কিতা আমরা x 252 ইনটু x হইলে আমরা x এর মান কিতা করতাম কত হইব আমরা দেখতাম। তো আমরা জানি দুইটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যা নাম্বার 1, সংখ্যা নাম্বার 1, সংখ্যা নাম্বার 2, দুইটা সংখ্যা আছে আর তারার গসাগু দেওয়া আছে আর তারার লসাগু দেওয়া আছে। যদি দুইটা সংখ্যা থাকে তারা লসাগু থাকে তারা গসাগু থাকে, হামেশা সিম্পল টেকনিক ইউজ করিও, সিম্পল ফর্মুলা বয় দিও একটা তোমার রাফ জায়গাত লসাগু ইনটু ইংলিশে লিখলে বেটার হইব, সময় কম লাগবো, HCF ইনটু LCM। HCF বলতে গসাগু আর LCM বলতে কিটা আমরা লসাগু। HCF ইনটু LCM সমান দুইটা সংখ্যার পূরণ, একটা সংখ্যা কিটা আমরা 2520 ওলা লিখলে সংখ্যা 1 ইনটু কিটা আমরা সংখ্যা 2, ওগুলো লাগে ফর্মুলা। দুইটা সংখ্যার HCF গসাগু, LCM লসাগু। HCF আর LCM লসাগু আর গসাগু মানে পূরণ কার লগে সমান সংখ্যা 1 আর পূরণ সংখ্যা 2 লগে। এখন যদি মান বই আমরা HCF বলতে কত 120 আর LCM এর মান কত 252 ইনটু কিটা আমরা x, 1 এর মান হলো গিয়া 2520 আর 2 এর মান হলো গিয়া 6600। অন্তকে বার করতাম খার মান আমরা x এর মান, তো x এর মান বার করতে গেলে 2520 আর নিচে 6600 ও দুইটা ফুরন থেকে নিচে ভাগ হই আইবো 120 ইনটু কিটা 252। ঠিক আছে, এখন আমরা অন থেকে x এর মান কত চেক করতাম। তো সিম্পল যদি চেক করি 252 দিয়ে তারে কাটি, তো 252 এর মাঝে একবার লগে একটা শূন্য পাইলাম 10, এগুলো কাটাকাটি করিয়া আর যদি কাটাকাটি করি একটা শূন্য কাটা। ঠিক আছে, তো বাকি আমরা রইছে 12, 12 দিয়ে যদি আমরা কাটি 12 60 এর 66 মাঝে 5 12 60, বাকি রয়েছে 6 গিয়া শূন্যর লগে ফিরিয়া 60, 5 12 60 রয়েছে আর একটা কিটা শূন্য। দ্যাট মিন্স আমরা x এর মান কত পাইলাম গিয়া 550, মানে আমরা পুরো आंसर কত হইল অপশন নাম্বার B কারেক্ট 550 560 550 660 252 आंसर কোন অপশন নাম্বার B। আমরা আই হোপ আমরা যে 10 পর্যন্ত আইছি তোমার কোনো প্রবলেম আইছে না। আই হোপ তুমি দেন যদি প্রবলেম লাগে ওগুলো 2-3 বার বালা করে দেখো, দেন তুমি দেন নাম্বার 11 যাও। আমরা এখন যেমন নাম্বার 11 আমরা হাফ আই গেছি, আরো হাফ লাগবো আমরা যতক্ষণ আইছো ততক্ষণ আই গেছো, আর তোমরা শেষ করে লাও 10 নম্বর 20 পর্যন্ত আই যাও। আইলে তুমি শেষ করিয়া ওগুন তো একবার রিভাইজ মারিও বালা করিব, আর 15 মিনিট লাগে ওগুন তো রিভাইজ মারে দেখবা MCQ রিগার্ডিং বালা। কোশ্চেন নাম্বার 11 তোমার স্ক্রিনে কোশ্চেন আছে, আগে কোশ্চেন দেখো একবার। হর 6,72 এবং 120 এর গসাগু এবং লসাগু হলো, দুইটা বার করতাম, দুইটা দিলেইছি আমরা অপশনও, আমরা দুইটার মান কত আমরা কিটা করতাম ভেরিফাই করতাম, চেক করতাম কোনটা কেন শুদ্ধ। তো কিটা সংখ্যা আছে 6, তারে বাঙ্গি তারে মৌলিক উৎপাদক বিশ্লেষণ 3 দুগুণা 6, লগে আছে 72 মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 2 দিয়া 36, 2 দিয়া 18, 2 দিয়া 9 আর 3 তিরিঙ্গা কিটা আমরা 9, আর লগে খে আছে 120 রে মৌলিক উৎপাদক করলে 6 দুগুণা 12 লগে 0, 2 দিয়া করলে আমরা 30, 2 দিয়ে করলে আমরা 15, 15। দ্যাট মিন্স আমরা 6 রে করলে কিটা পাইলাম 2 ইনটু 3 আর 72 করলে পাইলাম 2 কয়টা 3টা আর 3 কয়টা 2টা, আর 120 রে বাঙ্গিলে পাইলাম 2 আমরা 3টা আর 3 একটা 5 একটা। ঠিক আছে, 3 দুগুণা 6 ইনো 2 কিউব মানে 8, 8 নং 72 ইনো 2 কিউব 8 5 আটা 40 আর 3 40 120। এখন আমরা কিটা বার করতাম, একবার বার করতাম HCF বলতে কিটা আমরা গসাগু আর একবার বার করতাম কিটা LCM, আর বাহলিলে তো আমরা মিলাই দেব কোনটা কারেক্ট আমরা। তো HCF বার করতে গেলে আমি থোড়া আগে মারছি এখন কমন থাকিয়া ছোটটা, তো কমন তো 2 ইনো আছে ছোট কোনটা আমরা খালি 2, আর আনকমন কিছু আসেনি, আর কমন কিছু আসেনি দেখো 3 ইনো আছে তিনটার মাঝে আছে না 3, তো 3 কমনের মাঝে ছোট কোনটা 3। দ্যাট মিন্স 3 দুগুণা কত আমরা 6, আমরা ফাইলেছি এখন HCF গসাগু কত আমরা 6। দ্যাট মিন্স আমরা অপশন নাম্বার A কারেক্ট না C কারেক্ট, কারণ দুইটার মাঝে গসাগু কত আছে 6 আছে। এখন নেক্সট আমরা লসাগু লগে মিলাইতাম, তো অপশন নাম্বার A আর না C হইব। নেক্সট আমরা লসাগু বার করতে গেলে কমন থাকিয়ে বড় পাওয়ার 2 কিউব বড় পাওয়ারের লগে 2 কিউব। ঠিক আছে, 3 স্কয়ার 3 বড় পাওয়ারের লগে 3 স্কয়ার, আর আনকমন কে 5। লসাগু বার করতে কমন ইনটু আনকমন, কমন তাকিয়া বড় পাওয়ার আর আনকমন তো যেগুণ আছে কোন সারা ইনটা কি করলে 2 কিউব 8 5 আটা 40, 2 কিউবে 8 আর ইনো 3 তিরিঙ্গা 9 আই বাই দি 5 আটা 40 আর 40 9 পূরণ করলে 360, মানে পাইলাম গসাগুর মান 6 আর লসাগুর মান 360। দ্যাট মিন্স আমরা কোনটা কারেক্ট অপশন নাম্বার আমরা C কারেক্ট 6 আর
360 আই হোপ তোমাদের বুঝাইতে পারছি বহুত ইম্পর্টেন্ট কোন 2 মার্কের কোশ্চেন দিলাইতে পারে বাট এজ এমসিকিউ আইছে একবার সিবিএসই আইছে এক বছর না 2 বছর আগে একবার আইছে আমি এক্স্যাক্টলি ইয়ার মনে নাই বাট রিজন ওয়াই আমি তোমাদের তুলিয়া দিছি একটা নেক্সট আমরা যেমু কোশ্চেন নাম্বার আমরা কিতার মাঝে আছে थोड़ा টাফ হইতে পারে আগে যেগু খরচ একটা থোড়া ক্রিটিক্যাল আছে বাট আই যেতে পারে নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 12 এটা আছে 12 5,15 এবং 20 এর লসাগু এবং গোসাগু এর অনুপাত হলো সেম আগরগুলো নাম্বার থোড়া আরো ঘুরাই লসাগু গোসাগুর অনুপাত কত আগে লসাগু গোসাগু বার করলে না বার করলে অনুপাত বার করতে পারতাই না তো আগে 5 রে বাঙ্গিলে ফাস আছে ফাস লগে আছে কি আমরা 15 রে বাঙ্গিলে তি ফাসা ফন্ডো আর লগে আছে কি আমরা 20 রে বাঙ্গিলে 10 দুগুনা 20 5 দুগুনা 10 দ্যাট মিন্স 5 রে বাঙ্গিলে ফাস একে ফাস আর ফন্ডো রে বাঙ্গিলে তি ফাসা ফন্ডো আর 20 রে বাঙ্গিলে 2 স্কয়ার ইনটু কিতা পাই আগে 5 তো ফার্স্টে আমরা এইচসিএফ বলতে কিতা আমরা গোসাগু আমি গোসাগু লিখে না এইচসিএফ সুজা তো এইচসিএফ বলতে কমন তো কমন কে 5 তিনগুর মাঝে আছে মানে এইচসিএফ কত আমরা 5 আর লসাগু अब লসাগু বলতে কিতা আমরা এলসিএম তো এলসিএম হইতে সময় কমন ফার্স্টে কমন খে শুধুমাত্র 5 আনকমন খে 2 স্কয়ার আনকমন ভালো করে বুঝিও আনকমন খে 2 স্কয়ার আছে আর 3 আছে 1 তো টাকা যেটা না থাকা কারণ 1 এর লগে পূরণ করলে যেগু আছে গু থাকে ইনটা কি হলো 2 দুগুনা 4 ফাসা 20 3 20 কত আমরা 60 2 দুগুনা 4 ফাসা 20 3 20 60 মানে এলসিএম কত 60 প্রশ্নে হল লসাগু এবং গোসাগু মানে লসাগু উপরে এলসিএম আর নিচে কে আমরা এইচসিএফ দুইটার অনুপাত উপরে এলসিএম নিচে এইচসিএফ কনফিউজ হয় না প্রশ্ন হল লসাগু এবং গোসাগু এবং লসাগু কোন না তার লাগে উপরে লসাগু নিচে গোসাগু এলসিএম এর মান কত পাইছি আমরা 60 আর এলসি মানে লসাগুর মান পাইছি আমরা 60 আর গোসাগুর মান কত আমরা 5 কাটাকাটি করলে ফাস একে ফাস 12 60 আলটিমেটলি অনুপাত কত আমরা 12:1 উপরে 12 নিচে 1 12:1 দ্যাট মিন্স আমরা ফাইনাল আনসার অপশন নাম্বার ডি আমরা কারেক্ট আই হোপ তোমাদের বুঝাইতে পারছি নাম্বার 12 11 12 অলমোস্ট সেম টাইপর একটা করলে আরেকটা নিচে করতে পারবা নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 13 কিতা 13 তোমাদের স্ক্রিনে লাগাইলা আছে কর কিতা 5005 5000 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে মৌলিক উৎপাদকগুলোর সূচকের যোগফল সূচক বলতে মনে করো 2 কিউব লিখলাম সূচক কেন 3 তো আমরা রে খর 5005 ওগুর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে মৌলিক উৎপাদকগুলোর সূচকের যোগফল কত হইব তো আমরা সবার আগে খরা বাঙ্গা লাগবো আমরা 5005 রে বাঙ্গা লাগবো 5005 বাঙ্গিলে 5 একে 5 00 5 একে 5 এখন দেখো এগু তো খাটা যেত খারে দিয়া তো ইন জেনারেল দেখো মানে দুই দি যাইতো না কারণ লাস্টে দুই দি খাইতে গেলে লাস্টে কে লাগে 02468 লাগে যদি এককর ইগুরে হয় এককর করো 0 2 4 6 8 থাকলে দুই দি খাটা যায় এখন ইগু যদি এককর করো 0 বা 5 থাকে 5 দি কাটা যায় ইগু দুই দিও যায় না 5 দিও যায় না 3 দি যাইবনি এক আর একে যোগ করলে 2 যদি সংখ্যা গুণতরে যোগ করলে মনে করো ওলা আছে 1 0 1 0 1 0 ইনো যদি যোগ করি আমি এক আর একে 2 আর একে যোগ করলে কত পাইলাম 3 যেহেতু ইনো ইগুন্তর অঙ্করে অঙ্ক ইগুরে হয় সংখ্যা আর সংখ্যার মাঝে যেগুলো আছে তার অঙ্ক ইনো ছয় অঙ্কর সংখ্যা 1 2 3 4 5 6 মনে করি লিখলাম 1 2 3 কয় অঙ্কর সংখ্যা 3 অঙ্কর সংখ্যা এগু 3 দি ভাগ যাইবনি 3 আর 2 এ 5 আর একে কত পাইলাম 6 তিনটা অঙ্করে যোগ করলে 6 হয় আর 6 গু 3 দি ভাগ যায় মানে সংখ্যা 3 দি ভাগ যায় তো ইনো আমরা এক আর একে 2 এগু 3 দিও ভাগ আমরা যাইতো না যাইবো খারে দিয়া 7 দিয়া যেতে গেলে কিতা খরর অগুত থাকি এক হরাইয়া 2 দি পূরণ করো বাক্কা লম্বা প্রসিজার তুমি যদি ইয়াদ রাখতে পারো বেশ ভালো 7 দি যেতে গেলে সাধারণত খরর অগুরে হরাইয়া এককর গগু হরাইয়া 2 দি পূরণ করতে লাগে মনে করো 100 এক হরাই দিলে 100 হয়ে গেল এক হরি গেলে 100 গুণ নানি মাইনাস দিয়া যেগু হরাইছো করে 2 দি পূরণ 2 একে 2 কত আইলো 98 এখন অগুত থাকি আবার 9 রাখো 8 রে হরাই দাও 8 দুগুনা 16 থেকে 9 গেলে কি কত আমরা 7 দিকে তা যায় ভাগ যায় মানে এই সংখ্যা 7 দিকে তা যাবে ভাগ যাইবো তো ভাগ গেলে কয়বার 7 একে 7 অন্য বাকি খেয়ে আইছে আমরা 7 একে 7 বাকি রইছিল 3 3 আর 0 30 4 7 28 আর বাকি 2 আর 21 30 21 আবার 143 খাটা দিব 11 দিয়া 11 13 মিলিয়া কত 143 তো 5005 রে যদি আমরা কিটা করি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি খেয়ে আইছে আমরা 5 7 11 আর খেয়ে আমরা 13 তার পাওয়ার 1 1 1 1 পাওয়ারটি যোগ করতাম 1 প্লাস 1 সারা যোগ করলে আলটিমেটলি কত আইছে আমরা পাওয়ারও 4 আইছে দ্যাট মিন্স আমরা কোনটা কারেক্ট অপশন নাম্বার ডি কারেক্ট সারা উৎপাদক সব মৌলিক উৎপাদকর পাওয়ারটা যোগ করলে কত পাই আমরা 4 পাই মানে আমরা কোনটা অপশন নাম্বার ডি আমরা গেছে কারেক্ট आंसर যেমন আমরা এখন নেক্সট কোশ্চেন নাম্বার 14
আই হোপ তখন পর্যন্ত তুমি নাবো লাগাইলে আছো পুরা বহুত আছে জেলা আগে শুরু করছিলা জেলা শুরু করছিলা শেষ করতে লাগবো কিন্তু আর বাকি মারা 6টা রয়েছে মাত্র নেক্সট আমরা নাম্বার 14 ফর 15/1600 এর দশমিক ভগ্নাংশের আকার হবে তো ফন্ড দিয়া 15/1600 অগুরে মৌলিক অগুরে যদি আমরা ভগ্নাংশে নেই দশমিক আকার কি লইব দশমিক আকার কি লইব দেখো বোধ হলে করা যায় কিন্তু আমি যেগু সুজা মনে করি যেগু করতে স্টুডেন্ট লাভ হয় যেগু করতে পারবা স্টুডেন্ট ওগুলো কি ওলা যদি আমরা হট ডে বাঙ্গিলে 2 দিয়া কত আমরা 800 এবার 2 দিয়ে করলে কেটে পাইমু 400 2 দিয়ে করলে 200 2 দিয়ে করলে 100 2 দিয়ে করলে 50 2 দিয়ে করলে 25 5 25 তো পুরোটা বাঙ্গিলে 2 কয়টা 1 2 3 4 5 6 আর 2 আইছে কয়টা 6টা আর 5 কয়টা আইছে আমরা 5 আইছে 2টা এখন চেক করে দেখো তোমার ভগ্নাংশ যেগুন আছে অন দেওয়া তোমার যেগুন ভগ্নাংশ অন দেওয়া আছে আমরা জানি যেহেতু ইনো 2 5 আছে মানে সীমিত আছে আর কোনটার পাওয়ার বড় 2 এর পাওয়ার বড় আর 2 এর পাওয়ার কত আছে 6 আছে মানে দশমিকের পরে কয় ঘর হইতো 6 ঘর হইতো ইনো যদি আমি চেক করি দেখো নাম্বার এর মাঝে কয় ঘর আছে 4 ঘর আছে নাম্বার বি এর মাঝে কয় ঘর আছে 4 3 7 ঘর দশমিকের বাদে 7 ঘর আছে নাম্বার সি এর মাঝে দেখো দশমিকের পরে কয় ঘর আছে 4 2 6 ঘর আছে নাম্বার ডি এর মাঝে 4 3 7 ঘর আছে দ্যাট মিন্স একবার কাউন্ট করে দেখো বি এর মাঝে সরি যদি আমরা মিলাই বালা করে দেখো এর মাঝে আছে দশমিকের পরে 4 ঘর বি এর মাঝে দশমিকের পরে 8 ঘর সি এর মাঝে দশমিকের পরে 6 ঘর আর ডি এর মাঝে দশমিকের পরে কয় ঘর 7 ঘর দ্যাট মিন্স আমরা কোনটা কারেক্ট অপশন নাম্বার সি যেটা 0.0093 কিটা আমরা 75 দশমিকের পরে কয় ঘর আছে 6 ঘর আছে গো আমরা কারেক্ট এখন যদি তোমারে প্রশ্ন হলা দিলায় তোমারে মনে করো সারা অপশন দিলাইলো দশমিকের পরে কয় ঘর 6 ঘর আলা এখন তুমি কিটা করতে দ্যাট মিন্স ইনো তোমার থোড়া খাম আছে তুমি থোড়া লম্বা করতে লাগবো লম্বা কিটা করতে 2 টু দি পাওয়ার 6 আছে না ওগু রাখি দাও জেলা আছে বলা 5 গুরে 2 থেকে বানাই দাও 6 5 টু দি পাওয়ার 6 বানাও আর ফার্স্ট থেকে ফার্স্ট দুইটা আসলো বানাইছো মানে কত 6 মানে 60টা বাড়াইছো নানি 60টা বাড়াইলে উপরেও তুমি আর 60টা ফার্স্ট কিটা করে তো লাগাই দাও নিয়ম হইলো কি ভগ্নাংশ নিচে যা লাগাইছো উপরে তা লাগাইতে যেহেতু আমরা 2 থেকে কত বানাই 6 বানাইছি 60টা বাড়াইছি উপরে 60টা ইনো 2 অরিজিনালি আসলো উপরে দেওয়া লাগছে না কিন্তু যেমনি আমি এক্সট্রা বাড়াইছি কয়টা 60টা উপরে ফার্স্টটা আমি দিমু দিলে আমার কিতা হয় ইনো ফার্স্ট দুগুনা 10 পাওয়ার খেয়ার 6 মানে দশমিকের পরে কয় ঘর থাকতো 6 ঘর থাকতো আর ইনো যদি ফার্স্ট 60টা ফার্স্ট 4 বার পূরণ করলে ফার্স্ট পূরণ ফার্স্ট 25 25 মিলে কত হইব 625 আর 625 এর লগে খারে পূরণ করতে হয় ফন্ডরে পূরণ করলে আইব গিয়া ফন্ডরে পূরণ করলে আইব 9375 দুটা পূরণ করলে আইব 9375 যেহেতু দশমিকের বাদে 6 ঘর মানে অগুর বাদেও 6 ঘর থাকবো আছে 4 ঘর আর 2 ঘর আগে আইয়া লাগবো দ্যাট মিন্স আমরা কোনটা অপশন নাম্বার সি কারেক্ট অগু সহজ উপায় যেগু ফার্স্টে কইছি আমি ইন জেনারেল দেখবাই ওলাও মিলি যাইব তুমি এক লাইন বাঙ্গি অগুরে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করিয়া মিলাইও পাওয়ার কত হইতো যেগুর পাওয়ার বড় অগুর লাগান থাকবো দেখবাই তোমার ইনো জেলা আমরা পাওয়ার 6 টাকা লাগিস দশমিকের পরে 6 ঘর হইতো এগুলো 6 ঘর হয়ে গেছে আর যদি বেশি আরো বেড়া লাগে তুমি কিতা করে দিও আর উপরে ফন্ড রাখিও আর 16 আছে না 16 আর লগে 16 মানে দুইটা মানে লগে কিতা আছে 100 আছে 16 আর দুইটা শূন্য মানে 100 তো 16 ইনটু 100 এখন তুমি করলে দশমিক দিলে শূন্য যাইব কয়বার 9 বার ফিরে আইব ফিরে যাইব আর কয়বার আর যাইব তোমার কয়বার 3 বার ফিরে যাইব 7 বার ফিরে যাইব 5 বাই তুমি 9 3 কত 7 5 তো ভাগ করা বাদে কিতা আইছে 9 3 7 5 আইছে তো আলটিমেটলি ভাগ করলে কত পাইলা 0.93 সে নিচে কত আছে 100 খালি ভাগ করার লাগে ওগু আইছে নিচে 100 বাকি রইছে 100 মাঝে কয়টা দুইটা শূন্য অন্য দুইটা শূন্য আগে আইয়া লাগবো লাগিয়া 0.0093 তো তিনটা পদ্ধতি আমি তোমার কইয়া দিলাম যে কোনো এগুদি দেখবা তোমার আনসার যে কোনো কষ্ট থেকে কষ্ট বসাও যে কোনো এগুনি আমার মাঝে পড়বো যে কোনো এগুনি মিলবো আমরা নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 15 তোমাদের স্ক্রিনে কোশ্চেন লাগাল কিটা করে দেখো দুটি সংখ্যার HCF 145 দুইটা সংখ্যা আছে তারা HCF বলতে গসাগুর মান 145 আর লসাগুর মান এগুলো তো তোমাদের দেখে মনে হয় এই টাইপের করছি আমরা লসাগুর মান কত 2175 এর মাঝে একটা সংখ্যা কত আমরা একটা সংখ্যা হইল গিয়া একটি সংখ্যা আমরা প্রশ্ন কত কর একটি সংখ্যা প্রশ্ন কর আমরা 725 হলে অপর সংখ্যাটি আমরা অন্যটি কিটা করতাম অন্যটি বা অপর সংখ্যাটি কিটা করতাম আমরা বার করতাম তো অন্য সংখ্যাটি আমরা বার করতাম আমরা ফর্মুলা কিটা আসলো আমরা ফর্মুলা হইল গিয়া আমরা জানি HCF ইনটু কিটা আমরা LCM মানে গোসাগু ইনটু লসাগু খাল লগে সমান সংখ্যা 1 পূরণ কিটা আমরা সংখ্যা 2 আমরা গোসাগুর মান HCF এর মান কত 145 আর
এলসিএম এর মান কত 2175, একটা সংখ্যা কত দেওয়া 725, আমরা আরেকটারে কিতা করতাম বার করতাম, 2 নম্বর সংখ্যারে আমরা কিতা করতাম বার করতাম। তো কেমনে করমু আমরা? সিম্পল, আমরা 145 দিয়ে যদি ওগুরে খাটি, 145 দিয়ে 725 টা কাটে কয়বার যাইব? 5 বার। ফার্স্ট 145 এ কত? ফার্স্ট 145 মিলে যাইব 725, আর বাদে ফার্স্ট দিয়ে খাটিমু কারে ওগুরি, তো এগুরি খাটা দিব 4 ফাঁসা 20, বাকি রইছে 1, 1 ফাঁসে 15, 3 ফাঁসা 15, বাকি রইছে 2 ফাঁস 25, 5 ফাঁসা 25। আলটিমেটলি আমরা 2 নম্বর সংখ্যা কত হইব গিয়া 435। দ্যাট মিন্স আমরা কোনটা কারেক্ট? অপশন নাম্বার আমরা সি কারেক্ট। ওই লোকে আমরা 10 to 15 আমরা কোয়েশ্চেন, এখন আমরা আর মাত্র 5টা বাকি রয়েছে। আমরা অতক্ষণ পর্যন্ত যদি বোঝা যায় ফিরে কমেন্ট সেকশনে একবার জানাও তুমি কত পর্যন্ত আইছো, তোমার কি লাগে, মজা লাগে। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 16, তোমার স্ক্রিনে কোয়েশ্চেন লাগাল খর যদি গসাগু 96,404 সমান চিহ্ন 4, দুটো সংখ্যা আমরা 96 একটা 404, তার এইচসিএফ বলতে গসাগু কত আছে আমরা 4, আর এলসিএম কিটা করতাম আমরা বার করতাম কোয়েশ্চেনে খর, যদি হলে লসাগু হবে। তো আমরা বহুতবার করছি ফর্মুলা, আমরা জানি রুলস কিতা, আমরা HCF ইনটু LCM, গোসাগু ফুরন লসাগু সমান চিহ্ন সংখ্যা 1 ইনটু সংখ্যা 2। HCF এর মান 4, LCM এর মান আমরা কিতা জানি না, আমরা কিতা করতাম বার করতাম, একটা সংখ্যা 96 আর একটা 404। আমরা কাটাকাটি করলে সাইড দিয়া 400 সাইড রেখে সাইড 10 সাইড রেখে সাইড, তো আলটিমেটলি এলসিএম এর মান কত 96 একে 96, হাতে আমরা কত 9, তো আলটিমেটলি কত 9, 96 একে 96, আলটিমেটলি আনসার 9696। দ্যাট ইজ আমরা অপশন নাম্বার সি কারেক্ট, 9696। ভেরি সিম্পল, অলরেডি বহুতবার করছি আমরা সেম টাইপের কোয়েশ্চন, বহুত খোলা করছি, একবার সংখ্যা বার করছি, একবার এলসিএম বার করছি, একবার এইচসিএফ বার করছি, একবার আমরা এক্স বার করছি, তো এগুলোকে মিলাই। নাম্বার 17 আমরা শিফট করব কোয়েশ্চন, তোমাদের স্ক্রিনে লাগাই একটি বেতার কেন্দ্রে প্রতি 2 দিন অন্তরালে অসম সঙ্গীত অমর আপনার দে অসম সঙ্গীত বাজায়। অপর একটি বেতার কেন্দ্র মানে রেডিও স্টেশন, একটা রেডিও স্টেশন কিতা করে 2 দিন পরে পরে কিতা বাজায় অসম সঙ্গীতকু বাজায়। আর একটা রেডিও মনে করো এ, একটা রেডিও স্টেশন মনে করো এ আছে, হে প্রতি 2 দিন পরে পরে কিতা বাজায় অসমর সঙ্গীত কিতা করে বাজায়। আর একটা রেডিও স্টেশন বি আছে, হে প্রতি 3 দিন পরে পরে কিতা করে অসমর সঙ্গীত রে কিতা করে বাজায়, প্রতি 3 দিন বাদে বাদে একবার বাজায়, আর একে 2 দিন বাদে বাদে একবার বাজায়। দ্যাট মিন্স তারা দয়টা মিলিয়া বাদে কিতা কর, অপর একটি 30 দিনে বেতার কেন্দ্র দুটিতে একই সঙ্গে মোট কতবার একসাথে বেজে উঠবে। দয়টা বেতার কেন্দ্র এক মাসের মধ্যে একলগে কয়বার বাজিব, একলগে কয়বার, এক মাসের মাঝে দয়টা একলগে কয়বার বাজবো। একলগে কয়বার বাজা বার করতে গেলে আগে জানতে লাগবো কয়দিন পরে পরে দয়টা একলগে বাজে। যেহেতু ইগে বাজে 2 দিন বাজে বাজে, ইগে বাজে 3 দিন বাজে বাজে, তারা দয়টার 2 আর 3 লসাগু কত আমরা লাগে 6। আমরা জানি যখন কোন একটা জিনিস একলগে গিয়ে মিলে, একলগে দুইটা একটা গড়ির খাটায় 1 ঘন্টা বাদে বাজে, আরেকে 2 ঘন্টা বাদে বাজে, কয়টা কোন সময় তারা দয়টা একলগে বাজিব, ইলা কোনো জিনিস এক জায়গায় গিয়ে মিলে, এগুর গাড়ি লইয়া অবায় যার, আরে গাড়ি লইয়া অবায় যার, কোন সময় তারা এক জায়গায় গিয়ে মিলবো, ইলা কেসও আমরা কোন সময় মিলাত মতলব ইলা কেসও আমরা গোসাগু সরি আমরা লসাগু কিতা করি বার করি। তো এই জায়গা তো খর দয়টা রেডিও স্টেশন কতদিন বাদে বাদে একলগে বাজবো। তো আগে দেখি আমরা, যেহেতু তার 2 দিন বাদে বাজে বাজে, হে 3 দিন বাদে বাজে বাজে, মানে তারা 3 আর 2 লসাগু কত আমরা 6, মানে প্রতি 6 নম্বর দিনও মাসর 1 2 3 4 5 6, প্রতি 6 নম্বর দিনও মানে 6 তারিখ মনে করো 1 তারিখ 1 2 3 4 5 6। এখন এ নম্বর সঙ্গীতে 1 দিন বাদে বাদে মানে 2 দিন বাদে বাদে বাজে, মানে 1 নম্বর দিন বাজাইছে না 2 নম্বর দিন বাজাইব এ, বি নম্বরে বাজা প্রতি 3 নম্বর দিন বাজে বাজে, 3 নম্বর দিন 3 নম্বর মানে 3 নম্বর দিন হলে হে বাজাইব নেক্সট কোন দিন 6 নম্বর দিন বাজাইব বি এ নম্বরে 2 বাজাইব খানো আমরা 4 বাজাইব ফিরিয়া বাজাইব খানো আমরা 6। দ্যাট মিন্স প্রতি 6 নম্বর দিন দয়টা একলগে বাজে। নেক্সট আইব কোন নম্বর দিন 12 নম্বর, নেক্সট আইব 18 নম্বর, নেক্সট আইব 24, নেক্সট আইব কিতা আমরা 30। তো পুরো মাসের মাঝে কয়দিন বাজে দয়টা একলগে 1 2 3 4 5, অন্য উপায় করতে পারো মাসের মাঝে 30 দিন, আর কয়দিন বাজে দয়টা বাজার একলগে 6 দিন, খাটাখাটি করলে আলটিমেটলি কয়দিন হল তাই 5 দিন। দ্যাট মিন্স আমরা আনসার হলো অপশন নাম্বার কিতা আমার ডি 5 বার। পুরো মাসের মাঝে দয়টায় মিলিয়ে একলগে সঙ্গীত বাজে কয়বার বাজে হল তাই 5 বার বাজে। কেমনে হইছে আমি তোমাদের পুরো এক্সপ্লেন করে দিছি পুরোপুরি। নেক্সট আমরা আও নাম্বার 18 কিতা কর 18 এ বালা করি একবার দেখো, দুটি রশির দৈর্ঘ্য ক্রমে, একটা রশি আছে, একটা রশি প্রায় 64 সেন্টিমিটার লম্বা, আর একটা রশি 80 সেন্টিমিটার লম্বা, আর একটু তোলা লম্বা আরো 80 সেন্টিমিটার লম্বা। দুটি রশি থেকে সমান দৈর্ঘ্যের টুকরো কেটে ফেলতে হবে, ওগুলো থেকে সমান দৈর্ঘ্য কিতা করতে খাটে বার করতাম।
একটুও রশি না থাকা দুটি রশির থেকে কেটে বের করা তেমন টুকরার সর্বোচ্চ দৈর্ঘ্য। এক টুকরা বাদ দিয়ে ফর্ত নাওলা, দুইটা রশি থাকিয়া সমান সমান ভাবে কয় টুকরা বার করা যাইব, এক টুকরাও কিন্তু বাদ দিয়া ফর্ত না। কেটা হচ্ছে লাইন দেখো, একটুও রশি না থাকা করে দুটি রশি থেকে কেটে বের করা তেমন টুকরার সর্বোচ্চ দৈর্ঘ্য কত হইব। দুইটা রশি থাকিয়া কত করে বাঘ করলে কোনো অংশ খাটিয়া পড়তো না, কিন্তু বাঘ কেটে হইতো পরস্পর সমান হইতো। মাত বুঝা গেছে? মাত একটু দুটি রেশি থেকে সমান দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য হইতো, দুইটা অগুরো জেলা বাঘ করবা অগুরো সেম বাঘ করতা, কিন্তু মাত হইল গিয়া বাঘ করলে সমান বাঘ হইতো, কিন্তু কোনো অংশ খাটিয়া পড়তো না। আর কইতে সর্বোচ্চ তেমন টুকরা সর্বোচ্চ সব থেকে বড় দৈর্ঘ্য কত হইব। তো দেখো মাত বেলা করিয়া যদি আমরা কিতা করি, সাইর করিও করি, সাইর বাঘ করি এক বাজু সাইর, আর বাঘ যদি 20 বাট করি, সাইর 20 কত আর আমরা 100 আইনো ইগুরে যদি করি সাইর দিয়া সাইর 16 কত আর গিয়া 64 হয়। যদি সাইর করি 16 ভাগ করি আর সাইর করি 20 ভাগ করি, তো ইগুরে সমান ভাগ আর কোনো ভাগ খাটিয়া পড়েন না, তারে 20 ভাগ হে 16 ভাগ আর 2 ভাগের ভাগ কিন্তু আমরা ইগো সাইর করি ভাগ ইগো সাইর করি ভাগ। কিন্তু আমরা প্রশ্ন কর সর্বোচ্চ, এখন যদি আমি 8 দিয়ে করি, 8 8 64 আর 8 10 80, তো সর্বোচ্চ 8 দিয়ে তো ভাগ করা যায়, 8 দিয়ে তারে ভাগ করা যাবে 8 বার, 8 দিয়ে তারে ভাগ করা যাবে 6 বার 10 বার। ইনো আমরা 8 দিয়েও করলে কোনো অংশ বাদ দিয়ে পড়েন না, দুইটাকে তো পরস্পর সমান থাকে, তো সাইড লইতাম না 8 লইতাম, আমরা লইমু 8 রে, কারণ সর্বোচ্চ কত আমরা 8। দুইটা করলাম আমরা সাইড দিয়ে আর 8 দিয়ে। এখন যদি দেখো আমি কিটা করি, ওগুরি আবার 16 দিয়ে ভাগ করি, 16 দিয়ে তারা সাইড ভাগ করি, 16 দিয়ে 1 16 1 16 16 দুগুণা 32 3 16 48 4 16 64, আর ইনো 16 দিয়ে করলে 16 1 16 16 দুগুণা 32 3 16 48 4 16 5 16 কত আমরা 80। দ্যাট মিন্স 16 দিয়ে করলো ইগো সাইড ভাগর আর 16 দিয়ে করলো হে 5 ভাগর। তে আমি এখন সাইড লইতাম না 8 লইতাম না 16 লইতাম, তো আনসার হলো আমরা লইতাম সর্বোচ্চ হর, দ্যাট মিন্স কারা লইতাম 16 রে। এখন ইলা কোয়েশ্চন আমরা কত করে ভাগ করবো আমরা ইলা, তো আমরা ডাইরেক্ট যাইমু কিলা, আমরা যে দুইটা সংখ্যার আছে ওগুন্তর গসাগুরি বার করলে আমরা খাম ওই যাব। সামনে 64 আর 80 ওগুন্তর গসাগু সর্বোচ্চ সবথেকে বেশি মানে সবথেকে মানে বড় ভাগ কত হইব ইলা কোনো মাত আইলে লগে লগে বড় মাত বেশির মাত আইলে গসাগু বার করিও। তো 64 দিয়ে ভাঙিলে 2 দিয়া 32 2 দিয়া 16 2 দিয়া 8 2 দিয়া 4 2 দুগুণা 4, আর 20 দিয়ে মানে 80 রে ভাঙিলে 40 দুগুণা 80 2 দিয়া 20 2 দিয়া 10 2 দিয়া কিতা আমরা 5। তো ইগুরে 64 রে ভাঙিলে 2 কয়টা আইছে 6টা, আর 80 রে ভাঙিলে 2 আইছে কয়টা আমরা 1 2 3 4, আর কিতা আমরা লাগে 2 আমরা গেছে 4টা, আর 5 কিতা আমরা একটা। এখন যদি আমরা HCF বার করি দুইটার, তো HCF বার করলে কিতা HCF পাইবো, কমন আছে 2 আর 2 ছোট পাওয়ার 4 2 4 বার 2 4 বার মানে 2 দুগুণা 4 4 দুগুণা 8 দুগুণা কিতা আমরা 16। দ্যাট মিন্স অগুরে পুরেও 16 করে ভাগ করলে কয় ভাগ হইব 1 2 3 4 4 16 64, এগুলো 16 করে করলে 1 2 3 4 কিতা আমরা 5 5 16 80, দুইটার মাঝে কিতা আছে পরস্পর সমান আছে। দ্যাট মিন্স আমরা আনসার কিতা সর্বোচ্চ দৈর্ঘ্য কত হইব আমরা 16 সেন্টিমিটার। অপশন নাম্বার কিতা আমরা ডি। আমরা বুঝলাম এখানে বার করতে লাগে। নেক্সট যেমন কোশ্চেন নাম্বার আমরা 19 কিতা আছে আমরা এখন দেখমু। 19 কিতা কর 5 প্লাস √5 আর একটা বাক্য রয়েছে আমরা শুধুমাত্র 5 প্লাস √5 5 মাইনাস √5 হলো একটি কিতা সংখ্যা। তো দেখো ইনো ফর্মুলা সিম্পল, a প্লাস b a মাইনাস b করলে a স্কয়ার মাইনাস কিতা আমরা b স্কয়ার, 5 5 25 স্কয়ার রুটে কাটলে 5 20 থেকে 25 থেকে 5 গেলে 20, আর 20 একটা কিতা সংখ্যা একটা পরিমেয় সংখ্যা। আলটিমেটলি আমরা আনসার অপশন নাম্বার এ। ভেরি সিম্পল, উतना টাইম লাগে না। আমি আজকে আর আমরা লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের আমরা এমসিকিউ থেকে লাস্ট তুমি দেখে তুমি যদি আরো লাগবে নি এমসিকিউ লাগলে আমার জানাইও। আমার যে হোয়াটসঅ্যাপ যেগুলো লিঙ্ক আমি দিছি ওগুলোর মধ্যে জয়েন করিয়া আমার এমসিকিউ দুই বেড়া লাগে তুমি আমার হনো দিলেও আমি তোমাদের রিমুভ সলভ করিয়া আই হোপ তুমি বুঝ পাইবা। পিডিএফ যারা লাগে আমার গ্রুপে গিয়ে জয়েন করে জানাইবা, আমি তোমাদের হনো পিডিএফ দিমু পুরাপুরি যতটা করছি আমরা আজকে 20টা। কিতা কর নাম্বার 20 আজকে লাস্ট আমরা নিচের কোনটি অপরিমেয়, কিতা কর 4টা অপশন দেওয়া আছে কোনটা অপরিমেয় কইতাম। নাম্বার 1 দেখো, নাম্বার 1 এ और 0.142857 142,857 মানে দেখো 142,857 আবার খে ঘুরিয়া 142,857। আর অপরিমেয় মানে একটা কিতা আমরা একটা হলো গিয়া অসীমিত, একটা কিতা আমরা অসীমিত কিন্তু হে কিতা আমরা পৌনপৌনিক। আর পৌনপৌনিক কইলে কিতা আমরা একটা পরিমেয় সংখ্যা হয়, মানে একটা তো আমরা পরিমেয় পাইলাম। নাম্বার বি কিতা আমরা 22/7 উপরে পি নিচে কিউ মানে হেও কিতা আমরা পরিমেয়। নেক্সট কিতা আমরা নাম্বার সি
সি হলো গিয়ে পাই, আর হামেশা পাই জানি কি একটা অপরিমেয় সংখ্যা, একটা সুজা দিয়ে আমরা কিন্তু ম্যাচ এন্ডিং হয়েছে। আই হোপ যতটা কোয়েশ্চন আমরা এক্সপ্লেন করছি সোফার 1 থেকে 20 পর্যন্ত, যারা এখন পর্যন্ত আমার লগে লাগাইলেছো থ্যাংক ইউ সো মাচ, মানে স্টে করার লাগে। আই হোপ তুমি যে তখন আমি যে টার্গেট লিয়ে বসলাই, তোমার যে উদ্দেশ্য লিয়ে বসলাই পুরাপুরি ক্লিয়ার হয়েছে, ডাউটস তোমার রিগার্ডিং ম্যাথস সলভ হয়েছে। মিলি আমরা নেক্সট ভিডিওর মাঝে আরেক চ্যাপ্টারের এমসিকিউ পার্ট নাম্বার 2 এর এমসিকিউ লইয়া। সিমিলারলি আমরা সায়েন্স থেকে এমসিকিউ করা লাগবে না, তুমি আমার কমেন্ট সেকশনে জানাইও, লাগলে আমি সেম ওলা সায়েন্স থেকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ অলসো সলভ করে দিবার ট্রাই করবো। আশা করি বুঝছো, অ্যান্ড জাজাকাল্লাহ খের, স্টে করার লাগে। থ্যাংক ইউ সো মাচ স্টে করার লাগে। আশা করি ভালো লাগছে তোমাদের। মিলি আমরা নেক্সট ভিডিও।